দুবাই উপকূলে এই হামলার পেছনে আসল উদ্দেশ্য কি? ট্রাম্পের হুমকি কি পরিস্থিতিকে আরো উত্তেজিত করছে? ইরান কি ইচ্ছাকৃতভাবে জ্বালানি রুট টার্গেট করছে? তেলের দাম আরো কতটা বাড়তে পারে? সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কোন দেশগুলো? আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি মৌসুম ইসলাম। মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের মধ্যে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে দুবাই উপকূলে একটি কুয়েতি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনায়। মঙ্গলবার ভোরে ইউনাইটেড আরব আমিরাতের জলসীমায় নোঙর করা অবস্থায় থাকা আল সালমি নামের বিশাল ট্যাঙ্কারটিতে ড্রোন হামলা হয় বলে জানিয়েছে কুয়েত কর্তৃপক্ষ। হামলার পরপরই জাহাজটিতে আগুন ধরে যায় এবং এতে গুরুতর কাঠামোগত ক্ষতি হয়। ফলে আশপাশের সাগরে তেল ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে, যা পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কাও বাড়িয়ে তুলেছে। কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে জাহাজটিতে প্রায় 2 মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল ছিল। এর মধ্যে প্রায় 1.2 মিলিয়ন ব্যারেল সৌদি আরবের এবং প্রায় 800,000 ব্যারেল কুয়েতের তেল। হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করেছে কুয়েত, যদিও তেহরান এই বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চলে ধারাবাহিকভাবে জাহাজ ও অবকাঠামোর উপর হামলার প্রেক্ষাপটে এই ঘটনার গুরুত্ব অনেক বেশি বলে মনে করছেন বিশ্লেষকরা। দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে ট্যাঙ্কারটির 24 জন নাবিকই নিরাপদে আছেন এবং দ্রুত অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ইউনাইটেড আরব আমিরাতের সামুদ্রিক নিরাপত্তা বাহিনী এবং ফায়ার ফাইটিং ইউনিটগুলো ঘটনাস্থলে কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে সম্ভাব্য তেল ছড়িয়ে পড়া ঠেকাতে জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। এই হামলায় এমন এক সময় ঘটেছে যখন হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়েছে। ইরানের পাল্টা হামলা ও নিয়ন্ত্রণের কারণে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। সাধারণত প্রতিদিন প্রায় 140টি জাহাজ এই প্রণালী অতিক্রম করলেও বর্তমানে সেই সংখ্যা নাটকীয়ভাবে কমে এসেছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। ঘটনার একদিন আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন করে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, দ্রুত কোনো চুক্তি না হলে ইরানের জ্বালানি অবকাঠামো, বিশেষ করে বিদ্যুৎ কেন্দ্র, তেল ক্ষেত্র এবং ড্যাসেলিনেশন প্ল্যান্টে হামলা চালানো হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে, তবে এই দ্বৈত অবস্থান, একদিকে আলোচনার কথা বলা, অন্যদিকে হামলার হুমকি বাজার ও কূটনৈতিক মহলে বিভ্রান্তি তৈরি করেছে। এর প্রভাব সরাসরি পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। ব্রেন্ট ক্রুডের দাম সোমবার এক পর্যায়ে ব্যারেল প্রতি $116 পৌঁছে যায়, যা যুদ্ধ শুরুর পর থেকে প্রায় 50% বেশি। যদিও পরে কিছুটা কমে আসে, তবুও বাজারে অস্থিরতা বজায় রয়েছে। বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন সংঘাত আরও বিস্তৃত হলে জ্বালানির দাম আরও বেড়ে যেতে পারে। যুদ্ধের পঞ্চম সপ্তাহে এসে সামরিক ও রাজনৈতিক পরিস্থিতিও জটিল হয়ে উঠেছে। আমেরিকা ও ইসরায়েলের ধারাবাহিক হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বের বড় অংশ নিহত হয়েছে বলে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন। এতে দেশটির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া দুর্বল হয়ে পড়েছে এবং বড় ধরনের সমন্বিত সামরিক প্রতিক্রিয়া দিতে সমস্যায় পড়ছে তেহরান। তবে একই সঙ্গে ইরান বিকেন্দ্রীকৃত কমান্ড কাঠামোর মাধ্যমে আঞ্চলিক পর্যায়ে হামলা চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে সৌদি আরব, কুয়েত এবং অন্যান্য উপসাগরীয় অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা প্রমাণ করে যে তাদের সামরিক সক্ষমতা এখনও পুরোপুরি ভেঙে পড়েনি। এদিকে ইরান হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপের পরিকল্পনা করছে। দেশটির পার্লামেন্টের একটি কমিটি প্রাথমিকভাবে এই প্রস্তাব অনুমোদন করেছে। এতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ চলাচল নিষিদ্ধ করার কথাও বলা হয়েছে। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী এই প্রণালী একটি আন্তর্জাতিক জলপথ হওয়ায় এমন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে তা বড় ধরনের আইনি ও কূটনৈতিক সংকট তৈরি করতে পারে। অন্যদিকে লেবাননেও সংঘাত তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েল দাবি করেছে বৈরুত অঞ্চলে হিজবুল্লাহর ব্যবহৃত শতাধিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ওপর হামলায় অন্তত 2 জন নিহত হওয়ার ঘটনা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ইরানি যুদ্ধ শুরুর পর থেকে অন্তত 1574 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যার মধ্যে 236 জন শিশু। লেবাননে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 1200, আর উপসাগরীয় অঞ্চলেও হামলায় বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। ইরানকে ঘিরে চলমান এই সংঘাত এখন একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক সংকটের রূপ নিয়েছে। জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য, সামরিক ভারসাম্য এবং বৈশ্বিক অর্থনীতি সব ক্ষেত্রেই এর প্রভাব স্পষ্ট। কূটনৈতিক সমাধান এখনও অনিশ্চিত, আর প্রতিদিনই নতুন করে বাড়ছে সংঘাতের ঝুঁকি।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।